আচ্ছা বস, ফেসবুকে অনেক বিজ্ঞাপন দেখি বর্তমানে ইনভেস্টর লাইসেন্স হওয়ার ক্ষেত্রে সরকারি কোনো ফিস লাগবে না। সেই ক্ষেত্রে ইনভেস্টর হওয়া কতটুকু যুক্তিসঙ্গত আমাকে একটু বুঝিয়ে বলুন। ধন্যবাদ হাসান ভাই। আসলে ফেসবুকে এখন ইনভেস্টর নিয়ে বহুত চাকচম্য ভিডিও আসে। আমরা দেখি কেউ 5,000, কেউ 7,000, কেউ ফ্রিতে ইনভেস্টর করে দিচ্ছে। কিন্তু ইনভেস্টর হওয়াটা এখন বড় বিষয় না। কারণ আপনাকে ইনভেস্টর হওয়ার জন্য আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেখাতে হবে না, কোনো ক্যাপিটাল দেখাতে হবে না। আপনি নিজে নিজে অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে যে কেউ চাইলে এখন ইনভেস্টর করতে পারে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনাকে ইনভেস্টর হওয়ার আগে আপনাকে জানতে হবে যে ইনভেস্টর হওয়ার পর আপনার কার্যক্রমটা কি। আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, এখন আপনার গভর্নমেন্ট ফিস আসতেছে না, এই কারণে খুব ইজিলি ইনভেস্টর হওয়া যায়। আপনি ইনভেস্টর লাইসেন্স খুলে ফেললেন, কিন্তু ইনভেস্টর খোলার জন্য আমি সাজেস্ট করব অবশ্যই আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকা দরকার এবং মিনিমাম মাসে আপনার একটা স্মার্ট ইনকাম থাকতে হবে এবং সর্বোপরি আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকলে যেটা আপনার একটা স্মার্ট ইনকাম দিচ্ছে আপনাকে, ওটা থাকলে আপনি ইনভেস্টর হতে পারেন। আসলে আমরা ইনভেস্টর করে দিলে আমাদের একটা বেনিফিট আছে, ফায়দা আছে, কিন্তু আমরা আমাদের নিজস্ব স্বার্থ থেকে আমরা কাস্টমারের স্বার্থটাকে বেশি গুরুত্ব দিই। ইনভেস্টর হওয়ার পরে যে পদক্ষেপগুলো আছে উনি এটা সাফার করতে পারবে কিনা, উনি এগুলো ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবে কিনা, একজন ইনভেস্টরের হওয়ার জন্য আসলে আমরা আসলে সর্বপ্রথম ওনাকে ওই জিনিসগুলো ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি বা বুঝার চেষ্টা করি। কারণ আমরা কেএস ডিম সার্ভিস আমাদের লাভের থেকে আমরা কাস্টমারের লভ্যাংশটাই বেশি দেখি, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটাই বেশি দেখি। তো ঠিক আছে, ধন্যবাদ হাসান ভাই।